সিলেটের উত্তর সীমান্তে জাফলংয়ের ৮ কিলোমিটার দীর্ঘ পার্বত্য উপত্যকার বুক চিরে বইছে পিয়াইন নদী। পাহাড়ি নদীকে ঘিরে বৈচিত্র্যের নানা আয়োজনে জাফলং হয়ে উঠেছে নামকরা এক পর্যটন কেন্দ্র। পিয়াইনের উৎপত্তি পার্বত্য আসামের উমাঘাট নদী থেকে। বৈশিষ্ট্যে বৈচিত্র্যে এই নদীকে মেলানো যায় না আর 10টা নদীর সাথে। বহতা পিয়াইনের স্বচ্ছ পানিতে নাও ভাসিয়ে পর্যটকরা উপভোগ করে দারুণ নৌবিহার। কর্মব্যস্ত এই নদী জুড়ে দু চোখ মেলে দেখার মতো অনেক কিছু। নদীতল থেকে সংগ্রহ করা এই পাথরগুলোকে বলা হয় বোল্ডার বা গণ্ডশিলা। বাণিজ্যিকভাবে পাথরের যোগান দিয়ে পিয়াইন এখন দেশের সবচেয়ে উল্লেখযোগ্য পাথর আহরণ কেন্দ্র। শুকনো মৌসুমে জলাভাব থাকলেও ভরা মৌসুমে রূপসী নদী স্রোতের তরে নাকি দারুণ দুরন্ত। পিয়াইনের এখন 3টি ধারা, পুরনো পিয়াইন, পবিত্র ডালা এবং নয়া ডালা। তুলনামূলকভাবে বেশি পানি নিয়ে নয়া ডালাই এখন মূল ধারা। এ ধারাকে স্থানীয়রা বলে নয়া গাং। পিয়াইন নদীর এপারে বাংলাদেশের জাফলং আর ওপারে ভারতের মেঘালয়। এপার থেকে নজর কাড়ে পাহাড়ের কোলে ভারতের নিসর্গ ঘেরা ডাউকি শহর। ডাউকি নামের পার্বত্য শহরে বসতি গড়েছে ভারত নিবাসী খাসিয়ারা। পাশাপাশি দুটো পাহাড়, মাঝখানে ঝুলন্ত সেতু। এটিও ডাউকি সীমান্তের ওপারে। পাথর খোঁজায় শ্রমজীবীদের স্থানীয়রা ডাকে বার্কি শ্রমিক। বার্কি নামের 3 তক্তার নৌকা থেকে এমন নামকরণ ওদের। ছোট্ট নুড়ি পাথর থেকে শুরু করে প্রমাণ সাইজের বড় পাথর দুটোই প্রচুর মেলে পিয়াইনের বুকে। অর্থনীতিতে সম্পদযোগ হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পাথর তোলার এই মহাযজ্ঞে। শুধু পাথর তোলা দেখতে নয়, পর্যটকেরা এখানে আসেন আরো অনেক কিছুর টানে। নদীর পাড়ে তাদের জন্যই নানা পণ্যের পসরা। মনোহারী পণ্যের পাশাপাশি এখানে মেলে পাথুরে পণ্য। বড় বড় পাথর সহজলভ্য বলে এখানে গড়ে উঠেছে শিলপাটা তৈরির শিল্প। বাণিজ্য ও বিনোদনের রকমারি আয়োজনে অনন্য এই পিয়াইন ভ্রমণ পিয়াসীর মন ভরায় উপভোগের সুখে।